রাত তখন প্রায় 10:30। চারপাশে নিস্তব্ধ, কেবল বাতাসের অদ্ভুত শোঁ-শোঁ শব্দ। রাফি হাতে ফোন নিয়ে বের হয়েছে কালো বনের দিকে। গ্রামের মানুষ বলে ওই জায়গায় কেউ ঢুকে না, গেলে আর ফেরে না। সেভাবে সবই গায়ের গুজব, আজ নিজেই প্রমাণ করবে সব বাজে কথা। পথে গাছগুলো যেন ওকে চেয়ে আছে, পাতাগুলো নড়ছে না। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রাফি মোবাইল অন করে লাইভ শুরু করল। বন্ধুরা, এখন আমি কালো বনের গেটের সামনে, কোনো আওয়াজ নেই, এমনকি পাখিও নেই। হঠাৎ দূরে মাটির নিচ থেকে একটা টক শব্দ। রাফি আলো ফেলে দেখে মাটিতে পড়ে আছে একটা পুরনো হাতঘড়ি, যেটা ঠিক এখনই টিকটিক করছে। সে সেটা হাতে নিতে যায়, কিন্তু ঘড়িটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। চারদিক থেকে গাছের ফাঁকে একসাথে শত শত চোখ জ্বলতে থাকে। রাফি পেছনে ফিরে তাকায়, কেউ নেই, তবুও কানে আসে এক অচেনা কণ্ঠ, ফিরে যাও, এখনো দেরি হয়নি। রাফি থেমে গেল। কণ্ঠটা যেন তার পাশেই ছিল। ফিরে যা। এই তিনটে শব্দ যেন কানে নয়, মনের ভেতরে ঢুকে গেল। সে মোবাইলের আলো চারপাশে ফেলল, কিন্তু শুধু গাছ আর কুয়াশা, কোথাও কোনো মানুষ নেই। রাফি নিজেকে শান্ত করতে চাইল, সম্ভবত বাতাসের শব্দ, কিন্তু হঠাৎ আবার ঠিক একই কণ্ঠ, এবার একদম তার পেছনে। রাফি ঘুরে দাঁড়ায়, কিন্তু সামনে শুধু ঘন ধোঁয়া আর গাছের ছায়া। মোবাইলের ব্যাটারি মুহূর্তেই 70 থেকে 20-তে নেমে যায়। সে ভিডিও রেকর্ডিং চালিয়ে রাখে। স্ক্রিনে কিছু অদ্ভুত দাগ দেখা যায়, যেন অজানা হাত ক্যামেরার সামনে ছুঁয়ে গেছে। রাফি ভয় পায়, কিন্তু বলে, না, এখন ফিরে গেলে সবাই হাসবে। সে গভীর বনের দিকে এক পা বাড়ায়। হঠাৎ গাছের ফাঁক দিয়ে এক মহিলার মৃদু গলা শোনা গেল, তুইও তাদের মতো হারাবেই। আর সাথে সাথেই সব শব্দ থেমে যায়। শুধু বৃষ্টির ফোঁটা গাছের পাতায় পড়ছে, আর দূরে একটা হাসির মতো আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। রাফি এখন বনের আরও ভেতরে। আকাশের চাঁদ মেঘে ঢাকা, চারপাশে কুয়াশা ঘন হয়ে গেছে। সে মোবাইলের আলো নিচে ফেলল। ভেজা মাটিতে দেখা গেল একটা পায়ের ছাপ, মানুষের মতো, কিন্তু আকারটা অদ্ভুতভাবে লম্বা। রাফি ধীরে হাঁটতে থাকে। ছাপগুলো একটার পর একটা যাচ্ছে সামনে। হঠাৎ মাঝপথে ছাপ থেমে গেছে। সামনে কিছুই নেই, মাটি একদম শুকনো। কিন্তু হঠাৎ তার পেছনে খটাখট শব্দ, যেন কেউ হাঁটছে, তারই মতো ছন্দে। সে ঘুরে দেখে কেউ নেই। আবার শব্দটা আসে, এবার একদম কানের পাশে। রাফির নিঃশ্বাস ভারী হয়ে যায়। সে চুপচাপ মোবাইল উঁচু করে ভিডিও চালায়। ভিডিও স্ক্রিনে কয়েক সেকেন্ড কিছুই দেখা যায় না। তারপর একটা কালো ছায়া মুহূর্তের জন্য ক্যামেরার সামনে চলে আসে, কিন্তু বাস্তবে চারপাশে কিছুই নেই। রাফি ভয় পেয়ে বলে ওঠে, কে আছিস, সামনে আয়। তারপর হিমশীতল কণ্ঠে উত্তর আসে, আমি আছি, ঠিক তোর পেছনে। রাফি দ্রুত ঘুরে দাঁড়ালো, কিন্তু চারপাশে কেবল গাছ, ধোঁয়া আর নিঃশব্দ বাতাস। কেউ নেই, তবুও তার পিঠে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। সে কাঁধ ঘুরিয়ে তাকাতেই কিছু নড়ল। একটা ছায়া গাছের পেছনে লুকালো। রাফি মোবাইলের আলো ওই দিকে ফেলল। একটা মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুলে ধুলা, গায়ে ছেঁড়া জামা। রাফি বলে, এই, কে আপনি? লোকটা কোনো উত্তর দেয় না। সে ধীরে মাথা তুলে। তার মুখে চোখ নেই, শুধু থাকা কালো গর্ত। রাফি চিৎকার দিয়ে পেছনে সরে যায়, কিন্তু লোকটা নড়ছে না, কেবল হেসে যাচ্ছে। অদ্ভুত, মাটিতে তার ছায়া নেই। রাফি দৌড়ে পাশের গাছের পেছনে লুকায়। দেখে এক পুরনো ব্যাগ পড়ে আছে, তার ভেতরে একটা টিফিন বক্স, তাতে লেখা রাফি। সে তো আগে কখনো এখানে আসেনি। ঠিক তখন তার মোবাইলের স্ক্রিনে কিছু একটা ঝলকে ওঠে। ভিডিওতে দেখা যাচ্ছে সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে সেই লোকটা, আর ঠান্ডা কণ্ঠে বলছে, আমি তোকে খুঁজছিলাম। রাফি দৌড়ে গাছের নিচে বসে পড়ে। নিঃশ্বাস ভারী হয়ে গেছে, হাত কাঁপছে। সে ঘড়ি দেখে, রাত 9:32, কিন্তু আকাশে এখন হালকা সূর্যের আলো। রাত হঠাৎ ভোর হয়ে গেল। রাফি অবাক হয়ে চারপাশে তাকায়। সব গাছ একই রকম, পথও একই। সে ফিরে যাওয়ার রাস্তা ধরতে চায়, কিন্তু যেদিকে যায় সেদিকেই সেই একই গাছ, একই মাটি, একই কুয়াশা। মনে হয় যেন বনটা তাকে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসছে। মোবাইলের জিপিএস কাজ করছে না, স্ক্রিনে শুধু একটা শব্দ,
নো ওয়ে আউট। রাফি ভয় পেয়ে গাছের কাণ্ডে একটা দাগ কাটে, যেন জায়গাটা মনে থাকে। কিন্তু কিছু দূর যেতেই আবার সে একই দাগওয়ালা গাছ সামনে। সে এখন বুঝতে পারে এটা কোনো সাধারণ বন না, এটা যেন সময়ের ফাঁদ। হঠাৎ তার সামনে মাটিতে কিছু পড়ে থাকে, একটা পুরনো ছবি, তাতে রাফিরই মুখ, কিন্তু ছবিতে সে হাসছে আর পেছনে লেখা বছর 2015। রাফির হাত কাঁপতে থাকে। সে তো 2025 সালে বেঁচে আছে, তাহলে এই ছবি এখানে এলো কিভাবে? ডাক দিয়ে রাফি কুয়াশার ভেতর হাঁটছে। হঠাৎ একটা পোড়া গন্ধ পায়। গন্ধটা এমন যেন কেউ আগুন জ্বালিয়েছিল অনেক বছর আগে। সে আলু ফেলে দেখে একটা পুরনো তাঁবু আধা পুড়ে গেছে, পাশে জং ধরা কেটলি, ছেঁড়া জুতা আর মাটিতে 3টা নাম লেখা, আরিফ, মিশু, তানিম। রাফির বুক কেঁপে ওঠে। এরা তো তার গ্রামের 3 বন্ধু, যারা 5 বছর আগে এই বনেই হারিয়ে গিয়েছিল। রাফি হাঁটু গেড়ে বসে মাটি ছোঁয়ে। একটা কঙ্কালসার হাতের হাড় বেরিয়ে আসে, হাতে সেই একই ব্রেসলেট যা তানিমের ছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখে জল চলে আসে। ঠিক তখন বাতাস থেমে যায়, বন নিস্তব্ধ হয়ে পড়ে। রাফির মোবাইলের স্ক্রিনে হঠাৎ পুরনো রেকর্ডিং চালু হয়। তাতে আরিফের কণ্ঠ শোনা যায়, যদি কেউ এই ভিডিও পায় দয়া করে ফিরে যেও না, এখানে কেউ মরে না, সবাই আটকা পড়ে। রাফি চমকে উঠে ক্যামেরা বন্ধ করতে চায়, কিন্তু স্ক্রিনে তার নিজের মুখ দেখা যায়, আর পেছনে ধীরে ধীরে এক কালো ছায়া এগিয়ে আসছে তার দিকে। রাফির হাতে থাকা ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করে। স্ক্রিনে কিছু লেখা আসে, প্লে মি। সে ভয়ে হাত কাঁপাতে কাঁপাতে প্লে বাটনে চাপ দেয়। ভিডিও চালু হতেই দেখা যায় এক মেয়ের মুখ, চুল এলোমেলো, চোখে ফাঁকা শূন্যতা। সে ধীরে বলে, তুমি এসেছ অবশেষে। রাফি অবাক, এই মুখটা সে আগে কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারে না কোথায়। মেয়েটা আবার বলে, এখানে সময় থেমে আছে, যারা একবার আসে তারা আর ফিরে যেতে পারে না। তারপর স্ক্রিন হঠাৎ ঝলকে ওঠে, ভিডিও শেষ। রাফি মোবাইল নামাতেই পাশ থেকে সেই একই মেয়ের ফিসফিস শব্দ, আমার কণ্ঠটা চিনতে পারছো না? সে ভয় পেয়ে চারপাশে আলো ফেলে, দেখে ঠিক পাশের গাছের পেছনে দাঁড়িয়ে আছে মেয়েটা, একই মুখ, একদম হুবহু। রাফি পেছনে দৌড়াতে যায়, কিন্তু পায়ের নিচে কারোর হাত ছোঁয়া লাগে। মাটি থেকে ধীরে ধীরে একটা মুখ বেরিয়ে আসে। সেই মুখে রক্তমাখা হাসি আর ঠান্ডা গলায় বলে, এবার তোর পালা, থেকে যা আমাদের সঙ্গে। রাফি ক্লান্ত হয়ে থেমে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদটা লাল, রক্তের মতো লাল চাঁদ চারপাশে লাল আলো ছড়িয়ে দিচ্ছে। পুরো বনটা এখন লালচে কুয়াশায় ভরে গেছে। সে মোবাইল তুলতেই ঘড়ির সময় পাল্টে যায়, রাত 12টা। স্ক্রিনে লেখা আসে, ফাইনাল আওয়ার স্টার্টেড। রাফির শরীর ঠান্ডা হয়ে যায়। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, ধোঁয়া, পচা মাংস আর আগুনের মিশ্রণ। গাছের ছায়াগুলো এখন নড়ছে, যেন জীবন্ত হয়ে গেছে। দূরে দেখা যায় কিছু আকৃতি, মানুষের মতো কিন্তু হাঁটে উল্টো পায়ে। তারা ধীরে ধীরে রাফির দিকে আসছে। রাফি পিছনে সরে একটা গাছের ফাঁকে লুকায়। সেখানে সে দেখতে পায় নিজেরই কবর, একটা পাথরে খোদাই করা, রাফি রহমান, মৃত্যু, আজ রাত। তার চোখে অন্ধকার নেমে আসে, নিঃশ্বাস ভারী হয়ে যায়। চাঁদের আলোয় হঠাৎ সেই মেয়েটার মুখ ভেসে ওঠে। সে হাসছে, ঠান্ডা কণ্ঠে বলছে, চাঁদ উঠল মানেই সময় শেষ, এবার তুইও থাকবি চিরদিন এখানে। রাফি দৌড়াচ্ছে, কিন্তু বনের গাছগুলো যেন একে একে ওর সামনে দাঁড়িয়ে যাচ্ছে। রাস্তা বন্ধ হয়ে গেছে। চারদিক এখন লাল আলোয় ভাসছে, চাঁদের নিচে ধোঁয়া ঘুরছে। হঠাৎ বাতাস থেমে যায়, সব কিছু এক মুহূর্তে নিস্তব্ধ। তারপর ধীরে মাটির নিচ থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসে। সেই ধোঁয়া এক জায়গায় থেমে গিয়ে রূপ নেয় একটা বিশাল ছায়ায়। রাফি চোখ কুঁচকে দেখে দুটি আগুনের মতো চোখ, মুখে বিকৃত হাসি। ছায়াটা কথা বলে না, কিন্তু তার মাথায় কণ্ঠ বাজে, তুই এসেছিস মানে, ওরাই তোকে ডাকছে। রাফি দৌড়াতে চায়, কিন্তু পা নড়ছে না, মাটি যেন তাকে আটকে ফেলেছে। হঠাৎ সামনে নিজেরই শরীর দেখতে পায়, রক্তমাখা মুখ,
ফাঁকা চোখ আর ঠোঁটে এক পাগল হাসি। রাফি চিৎকার করে ওঠে, কিন্তু শব্দ বের হয় না। চারপাশে একটাই আওয়াজ বাজে, এখন তুই আমার। আর সেই মুহূর্তে কালো ছায়াটা ওর দিকে ঝাঁপিয়ে পড়ে। বাতাসে কেবল 1 সেকেন্ডের জন্য শোনা যায় রাফির দম বন্ধ হয়ে যাওয়ার শব্দ। পরদিন সকালে পুলিশ একটি অদ্ভুত ঘটনার রিপোর্ট পায়। এক ইউটিউবারের ফোন বনে পড়ে আছে। ভিডিওতে দেখা যায় সেই শেষ মুহূর্তে বলছে, আমাকে বাঁচাও। পুলিশ ফোন উঁচু করে দেখে ভিডিওতে এক কালো বন আর মাটিতে পড়ে আছে মোবাইল। ক্যামেরা নিজে নিজে চালু ও বন্ধ হচ্ছে। কোথাও রাফির ছায়া নেই, শুধু বনের নীরবতা। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় একটি কালো ছায়া ধীরে ধীরে সামনে এগোচ্ছে। মনের ভিতর অজানা ভয় জাগে। হঠাৎ স্ক্রিনে লেখা আসে, তুমি পরের জন। গ্রামের মানুষ এখন আর কোনো গল্প বিশ্বাস করে না, কিন্তু কেউ বলছে রাতের বনে কেউ হাঁটলে তাকে আর ফেরার সুযোগ দেয় না কালো বন। ভিডিও শেষে শুধুই নিস্তব্ধতা, আর বাতাসে এক হিম শীতল কণ্ঠ বাজে, এবার তোর পালা। রাফির মোবাইল আর তার লাইভ ভ্লগ দেখলে মনে হবে সে সত্যিই বেঁচে নেই। কালো বন তার গল্পকে চিরকাল ধরে রেখেছে, আর যে কেউ ওর জায়গায় আসে তাকেও বন গিলে ফেলে এক অদৃশ্য দানবের হাতে।